ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। অনেকে অবশ্যই এই ষষ্ঠীটাকে অরণ্য ষষ্ঠী বলে, স্কন্দ ষষ্ঠী বলে। আমার তো আর জামাই নেই, তাই আমরা এটাকে অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী বলি। তবে হ্যাঁ, আমি যে বছর ব্যাঙ্গালোরে থাকি সে বছর আমি বৌমা ষষ্ঠী পালন করি। তো শুধু জামাই কেন ষষ্ঠী হবে, বৌমা ষষ্ঠীও হওয়া দরকার না? তো চলো আমি আজকে এখান থেকে শুরু করছি ভিডিওটা। এখন বাজছে হচ্ছে সকাল 10টা। এবারে আমি যাব পুজো করতে। পুজো করতে মানে আমি ঘরেই পুজো করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কে কে এই ষষ্ঠীটা করো অবশ্যই একবার জানিয়ে যেও। আর তার আগেই তোমাদেরকে বলে দিই, খুব সকাল সকাল ফলের ঠেলাগুলো বসে না বলে আমি গতকাল রাত্রে গিয়ে ফল কিনে এনে রেখেছিলাম, তাহলে আমার সকাল সকাল পুজো করতে বসে যেতে পারি। তো সেই ভিডিওটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন যেমন নিয়েছিলেন না, শক্ত 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 দেখো এইগুলো আদৌ সেই আম। এটা কত করে বলছে দেখো আগে। ইয়ে कैसे बोले? 80। আর উধার বেলা 2 কিলো, ওটা 100 টাকা 2 কিলো। দেখ শক্ত শক্ত দেখে নাও। ওটা 1 কিলো নেবে তো? দু জায়গায় নাও না, 1 কিলো 1 কিলো করে। ভালো হবে তো, দেখে নাও কিন্তু। একাত্তর বেশি আছে তো নিয়ে না, পয়সা দিয়ে দিও, থেকে যাবে। এক দুটোর বেশি পয়সা দিয়ে দাও। আরে তুমি এমনিতে তো প্রতিদিনই ফুল চুরি হয়, তারপরে কোনো পুজো পাশা থাকলে তো কথাই নেই। আজকে একটু সকাল সকাল উঠে গেছি বলে ফুলগুলো পেয়েছি। আর এই দেখো, এই জবাটার কালারটা কি সুন্দর। এরকম আরও জবা রয়েছে গাছে। তো আজকে আমি সব জবাগুলো তুললাম, প্লাস অনেক ফুলও পেয়েছি। এর থেকে অর্ধেকটা মাকে দেব আর অর্ধেকটা আমার রাখবো। সকাল সকাল উঠেছি বলে আজকে বেশ কয়েকটা ফুল পেয়েছি। আর এই যে দেখো, এখানে দেখি যে টাটকা কুমড়োর ফুল ফুটেছে। আজকে তো আমার ভাত খাওয়া নেই, তাই কুমড়োর ফুল দুটো তুলে রাখলাম, যে কর্তামশাই ভাত খাওয়ার আগে তাকে দুটো গরম গরম বড়া ভেজে দেবো। এই ষষ্ঠীর নিয়ম হচ্ছে, এই যে সুতোকে 6 গাছ করতে হয়। 1 2 3
4 5 আর 6। এই যে 6 গাছ রিলের সুতো, নতুন রিলের সুতোকে 6 গাছ করে নিয়ে তারপরে এটাকে এই দই হলুদে ছুপাতে হয়। দই হলুদে ছুপিয়ে এটা ছেলেদের হাতে বাঁধতে হয়। এটা হচ্ছে এই 60 সুতো বলে এটাকে। এটা নিয়ম হচ্ছে দুব্বা দিয়ে ছেলেদের হাতে বাঁধতে হয়। তো ছেলেরা তো আমার এখানে নেই, তাই আমি এটাকে নিয়ম তো করতে হবে, তাই আমি এটা 60 সুতো বানিয়ে মা ষষ্ঠীর কাছে নিবেদন করব, করে একদিন রেখে কালকে জলে দিয়ে দেবো। আর এই দেখো এখানে আমার হচ্ছে 60 সুতো কটা হয়েছে দেখো। এদিকে হচ্ছে আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 2 ছেলে 2 বৌমা, আমার 1 নাতনি। আর 60 সুতো যখন বানাবো একটা কর্তামশাইয়ের হাতেও বাঁধবো। আমার মা শাশুড়ি মা বলতেন বেঁধে দিতে হয় 60 সুতো আজকের দিনে সবাইকেই। তো আমি এখানে 6টা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি হলুদে ছুপাবো, ছুপিয়ে তারপরে এই 60 সুতোটা তৈরি করে আজকে রেখে কালকে জলে দিয়ে দেবো। তো চলো ফটাফট আমি এবারে পুজো তৈরি করি। আর এই দেখো বন্ধুরা, আমার ঠাকুরের আসন গোছানো কমপ্লিট। তো ঠাকুরের আসন গোছালাম, আর একটু তোমাদেরকে গুরুর দর্শন করাবো না, তাই আবার কখনো হয়, তাই তোমাদেরকেও একটু গুরুর দর্শন করিয়ে দিলাম। তো আমার ঠাকুরের আসন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এই যে দেখো মেয়েদের ব্রত কথা হয়, ওর মধ্যে থাকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত। এটাকে জামাই ষষ্ঠী বলে, আবার অরণ্য ষষ্ঠী বলে, স্কন্দ ষষ্ঠী বলে। তো এইটা এখন হচ্ছে, এটা হচ্ছে এটার এই যে এর ইয়েটা ব্রত কথাটা। তো আমি পুজো শেষ করব এই ব্রত কথাটা পড়ে। তো চলো বন্ধুরা আমি এই ব্রত কথাটা পড়ে নিই। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত, এই ব্রত করলে কি ফল হয় এই সবই লেখা থাকে, আর এই ব্রত কথাটা পড়তে হয় এই দিন। তো চলো আমি পড়ে নিই। আর গতকাল থেকে ফ্রিজটার খুব প্রবলেম হচ্ছে, এত বরফ জমছে যে ফ্রিজ বন্ধ করে রাখলেও বরফ গলছে না। তো রাতভর বন্ধ ছিল, তাও দেখো এদিকে বরফগুলোকে খুঁড়ে খুঁড়ে বার করতে হচ্ছে। এখন কিছু সেটিংসের গন্ডগোল হয়েছে মনে হয়। বাবা এখনো অনেক বরফ আছে, বার করো এগুলো। রাতভর কালকে জানলার ওখানটাতে দেখো না দুনিয়া, দেখো সরাসরি দেখি একটু লাইটটা দেখো তো না, দেখো কিভাবে বরফ জমেছে। কিছু সেটিংসে গন্ডগোল হয়েছে। বাপরে, আহা গরমে এত বরফ। কিছু একটা গন্ডগোল হয়েছে, ওটা ইয়ে করতে হবে। তো মৌকে একবার ফোন করে জিজ্ঞেস করো। রাতভর কালকে ফ্রিজ বন্ধ ছিল, তাতেও এত বরফ। রাতভর বন্ধ ছিল না ফ্রিজটা, এখনো বন্ধ আছে।
এখনই বন্ধ আছে। কি অবস্থা! এই যে এত এত বরফ, এই বাপরে! দাঁড়া দাঁড়া, গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। কত বরফ! আকাশ থেকে বরফ পড়েনি, এটা হচ্ছে আমার ফ্রিজ থেকে বেরিয়েছে। আকাশ থেকে বরফ পড়লে তো একটু পৃথিবীটা ঠান্ডা হতো, এটা ফ্রিজ থেকে বেরিয়েছে। এই বরফগুলো আকাশে পাঠিয়ে দিই, আবার আকাশ থেকে পড়বে, তাহলে একটু পৃথিবীর মানুষজন ঠান্ডা হবে। আর এই যে দেখো, এবার আমার পুজো টুজো হয়ে গেল। এবার খাবো হচ্ছে, যেখানে সাবু ভেজানো আছে, ছোট দানার সাবু, দুধ, এই সাবু, এই আম কলার সময়, আমের সময় একটু আম দিয়ে মেখে খেতে ভালো লাগে, তো এই যে আম কলা দুধ সব দিয়ে এবার আমি সাবু মেখে খাবো। তোমরা কে কে সাবু মাখা খেতে ভালোবাসো এই আমের সময় আম দিয়ে? আর এই যে সাবু মাখছি দেখে কর্তামশাই বললো আমার জন্য একটু রেখে দিও, আমি পরে খাবো, যেহেতু এখন ভাত খাবে, দুপুরবেলা খাবে না, তাই তার জন্য একটু বাটিতে উঠিয়ে রাখছি, এই সন্ধ্যাবেলায় খাবে। আর আমি এবারে খাবো। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব, ফিরবো খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো। নমস্কার।